হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত একটা এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। সো প্রথমে আমি আসি শাকিব খানের এই রাজকুমার যে প্রজেক্টটা সম্ভবত কিন্তু হচ্ছে 2024-এর প্রথম রিলিজ হওয়া সিনেমা। মানে এই প্রজেক্টটা সম্ভবত কিন্তু 2024 সালে প্রথম রিলিজ হওয়ার কারণটা হচ্ছে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে আমরা কিন্তু এখনো জানি না। ফেব্রুয়ারি মাসে দরদ মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কবে মুক্তি পায়। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো রাজকুমার সংক্রান্ত একটা আপডেট নিয়ে, এবং সেই আপডেটটা হচ্ছে এইটা যে রাজকুমারের শুটিং বাংলাদেশের যে পোর্শন সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা রিসেন্টলি একটা ছবিও কিন্তু দেখলাম ভাইরাল হতে, এবং এর পরবর্তীকালে কিন্তু শুটিং হবে ইউএসএতে, আমেরিকাতে কিন্তু এবারে রাজকুমারের শুটিংটা হবে, এবং তার জন্য সম্ভবত কিন্তু ওই 18 থেকে 20 তারিখের মধ্যে সম্ভবত সাকিব ভাইয়া কিন্তু ইউএসএ রওনা হবেন, এবং সম্ভবত 24 থেকে 25 তারিখের মধ্যে থেকে কিন্তু আমেরিকার যে পোর্শন তার কিন্তু শুটিং স্টার্ট হয়ে যাবে, এবং এমনটাই কিন্তু আপডেটস সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরাফেরা করছে। সো এমনটা যদি হয় রাজকুমার এর ইউএসের যে পোর্শন মানে আমেরিকার যে পোর্শন তার কিন্তু শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এটার আবার তারা কিন্তু আমাদের বাংলাতে কিন্তু ব্যাক করে ফিরে আসবে, এবং ইন্ডিয়াতে কিছু পোর্শন কিন্তু শুটিং হওয়া বাকি আছে, এবং সেখানে কিন্তু কিছু কিছু পোর্শন কিন্তু শুটিং হবে, এবং তারপরে এটা কিন্তু ফাইনালি র্যাপ আপ হয়ে যাবে। তো তারপরে হবে পোস্ট প্রোডাকশনের কাজ, এবং তারপরে হবে প্রমোশনস, এবং তারপরে কিন্তু হবে রিলিজ। তো সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত 2024-এর প্রথম সিনেমা কিন্তু হতে চলেছে রাজকুমার। এটাকে নিয়ে এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে আর কোনো সন্দেহ নেই, তার কারণ হচ্ছে দরদ এই বছর মুক্তি পাচ্ছে না। মানে এই বছর মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু সম্ভবত মুক্তি পাচ্ছে না, এমনটাই কিন্তু আপডেট ঘোরাফেরা করছে। এবং মানে ফেব্রুয়ারি মাসে যদি এক্স্যাক্টলি মুক্তি না পায় তাহলে এটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে সত্যি বলতে আমার জানা নেই। আমি একটা প্রিভিয়াসলি ভিডিওতে একটা প্রেডিকশন করেছিলাম হয়তো দরদ মুক্তি পেতে পারে তুফান রিলিজ হওয়ার পরে। এটা এক্স্যাক্টলি কি হয় একমাত্র অনন্য মামুন ভাই এবং সাকিব ভাইয়া কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবেন। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে, এবং তোমাদের কি মতামত দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি হতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং যেহেতু হিমেল আশরাফ রাজকুমারের সঙ্গে কানেক্টেড আছেন, তো এই প্রজেক্টটাকে নিয়ে আশা কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। দেখা যাক কেমন হয় রাজকুমার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।